পারে। ইবলিস ডাক দিয়া কয়, আল্লাহ তোমার বান্দাদেরকে আমি ইবলিস নামাজের দিকে যাইতে দিব না। লা তাকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ও মালিক, আপনার বান্দাদেরকে নামাজ পড়তে দিব না, রোজা রাখতে দিব না। আটগর জামের মসজিদের উদ্যোগে মাহফিল হবে, সেই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যেতে দিব না। দোকানের মধ্যে সময় অপচয় করাইব। আল্লাহ, আপনার বান্দার 360টা রোগ দিয়ে আমি ডুইকা শয়তানে করাইব, আমার সঙ্গে জাহান্নামের মধ্যে নিয়ে যাব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রে শয়তান, তুই যতই কিছু করস না কেন, আল্লাহ বলেন ইবলিস রে তুই কি কি করবি? ইবলিসে কয়, মাশরিব মাগরিব শিমাল জুনুব পাওকুন তাহতুন ইয়াসারুন, ডাইনে বামে, এমনকি বান্দার সমস্ত রোগ দিয়ে আমি প্রবাহিত হইব, বান্দাদেরকে জাহান্নামের কাজ করাইয়া আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাইব। আল্লাহ বলেন, এরে ইবলিস, যা কিছু করস না কেন শুনে রাখ, আমার বান্দার জন্মের পর থেকে 80 বছর হায়াতে জিন্দেগি আমার বান্দা পাইতে পারে। এর ভিতরে 60 বছর হোক 70 বছর হোক না কেন, আমার বান্দায় যদি সাকরাতের মুহূর্তে, মৃত্যুর আগ মুহূর্তে যদি বাদাল গরগরা, ভিতরে একটা গরগর শব্দ আসতে পারে সাকরাতের মুহূর্তে, এমনকি কাবলা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের পূর্ব মুহূর্তে পশ্চিম দিকে সূর্য উঠবে, পূর্ব দিকে সূর্য অস্ত যাবে। এর আগ মুহূর্তে যদি আমার বান্দা 80 বছরের গুনাহ নিয়েও যদি 2টা মিনিটের জন্য আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, রে ইবলিস শুনে রাখ, আমি আল্লাহ আমার বান্দার 70 বছর 80 বছর 60 বছরের গুনাহ 2টা মিনিটের জন্য মাফ করে দিব। আল্লাহু আকবার। তিনি কে? বলতেছিলাম, শুনে রাখেন রে মুসলমান, আমাদের আদি পিতা বাবা আদম, আমাদের আপনি আমার আগে জিন জাতীয় জমিনের মধ্যে এসেছে। জিনদের সাথে আমার আল্লাহর মহব্বত গড়ে ওঠে নাই, ভালোবাসা গড়ে ওঠে নাই। ও মুসলমান, জিন জাতিদের সৃষ্টি, জিন জাতিদের আদি পিতা একজন, তার নাম হলো তারান্নুস, যার হায়াতে জিন্দেগি 60,000 বছর পাইছে। সুবহানাল্লাহ। জিন জাতিদের আদি পিতার নাম তারান্নুস, হায়াতে জিন্দেগি 60,000 বছর পাইছে। জিন জাতিদেরকে আমার আল্লাহ বলেন, ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আমি আল্লাহ জিন জাতিদেরকে আগুনের শিখাকুণ্ড থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। রে মুসলমান, ওই জিন জাতির আদি পিতার নাম তারান্নুস ছিল। আমাদের আদি পিতার নাম বাবা আদম, জাতির পিতা ইব্রাহিম, রুহানি পিতা আপনি আমার দয়াল নবী, মায়ার নবী। জুরে কি বলবেন না সুবহানাল্লাহ। ওই জিন জাতির একজন 2য় শতাব্দীর মধ্যে ছিল, যার নাম ছিল খামোস। হায়াতে জিন্দেগি 35,000 বছর পেয়েছিল। খামোসের ঘরে 2টা সন্তান ছিল, একটার নাম ছিল খবিস, আর একটার নাম নির্বিষ। আল্লাহু আকবার বলবেন না? ওই খবিস আর নির্বিষ ওই খামুসের সন্তান ছিল। খামুস 2য় শতাব্দীর মধ্যে আইসা কয়, আল্লাহ
তোমারে আমি চিনি না, কারণ অনেক ক্ষমতা, অনেক পাওয়ার। আমি মিনিটের ভিতরে হাজার হাজার মাইল জায়গা অতিক্রম করতে পারি, কয়েক মিনিটের ভিতরে পাহাড়টারে তছনছ করে দিতে পারি। ও রব্বুল আলামিন, তোমারে আমি চিনি না। ইন দি মিন টাইমে ওই খামুসের গরো দুইটা সন্তান ছিল, একজনের নাম খবিস আর একটার নাম নির্বিষ। দুইটা ভাই বোন ছিল। এই খবিস আর নির্বিষ ভাই বোনের অপকর্মের ফসল হলো মিস্টার মালাউন ইবলিস। চিল্লায় বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে ফেরেশতা, ওই জিন জাতি আমি আল্লাহরে চিনতে পারে না, আমি আল্লাহরে চিনে না, তাদেরকে জমিনের মধ্যে শাস্তি দিয়ে দাও। মজার বিষয় হলো, আলোচনাটা নতুন নতুন ভাবতেছেন মনে হয়। আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠাইলেন। ও মুসলমান, জমিনের মধ্যে পাঠানোর পরে রে জিন জাতিদেরকে ফেরেশতারা কোনো জিনদেরকে পাহাড়ের চূড়ার মধ্যে আছাড় দিয়ে মারতেছে, কোনো জিনদেরকে মাটির মধ্যে চাপা দিয়ে মারতেছে, কোনো জিনদেরকে সমুদ্রের মধ্যে ডুবাইয়া মারতেছে। ইন দি মিন টাইমে একটা সন্তানের বয়স হলো 1000 বছর। কয় হাজার বছর? ও 1000 বছর সন্তান, অনেক সুন্দর দেখতে রে, অনেক ভালো লাগে। সন্তানটারে সামনে দেখার পরে ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, দুষ করলে এদের মা বাবাই দুষ করতে পারে, এই সন্তানে তো দোষ করে নাই। আল্লাহ, তুমি অনুমতি যদি দাও, আমরা এই সন্তানটারে নিয়ে লালন পালন করতে চাই। আল্লাহ কয়, ফেরেশতা, তোমরা এই সন্তানটারে নিতে চাও, যাও, নিয়ে যাও, দেখতে পারবা সময় হলে সে কি করে। আল্লাহু আকবার। 4 নাম্বার আসমানের মধ্যে নিয়ে গেল। শিক্ষক যখন ছাত্রটারে শিক্ষা দিচ্ছে, শিক্ষক যেভাবে বসে ছাত্র এইভাবে বসে। নাউজুবিল্লাহ বলবেন না? আদব কায়দা কোনো কিছু নাই। কিছু বাচ্চারা দেখবেন মুরব্বিরা একটা বললে সে আরো একটা উল্টা বলে। কথা বলেন। মূল আলোচনার মধ্যে নিয়ে যাচ্ছি। ইন দি মিন টাইমে শিক্ষক ডাক দিয়া কয়, তুমি অনেক জ্ঞানী হইবা, তবে মনে রাখো রে, তুমি চূড়ান্ত পর্যায়ে একটা বেয়াদব হইবা। নাউজুবিল্লাহ। এবার যখন 4 নাম্বার আসমানের মধ্যে শিক্ষকের কাছে ফেরেশতার কাছে পড়াশোনা করতেছে, অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেল, কিন্তু তার জন্ম হচ্ছে আগুন থেকে। জিনের বাচ্চা। কিসের বাচ্চা? জিনের বাচ্চা। 4 নাম্বার আসমান থেকে পড়তে পড়তে অনেক জ্ঞানী হয়ে গেল। 5 নাম্বার আসমানের মধ্যে যাওয়ার পরে দেখতেছে ফেরেশতারা একটা বিষয় নিয়ে আলাপ আলোচনা করতেছে। এটার সমাধান কোন দিকে, সেই সমাধান খুঁজে পাইতেছেন না। ইন দি মিন টাইমে ওই যে মিস্টার, সে কি করছে জানেননি? এই বিষয়ের আলোচনা যে অবস্থায় ছিল, আলোচনাটার সমাধান সে জায়গার মধ্যে দাঁড়াইয়া সমাধান করে ফেলেছে। আল্লাহ ডাক দিয়ে করে, ফেরেশতারা, যে ব্যক্তি তোমাদের আলাপ আলোচনার সমস্যার সমাধান করেছে, তারে তোমরা মালায়েক বানাও, লিডার বানাও। সুবহানাল্লাহ। কি বানাও? লিডার বানাও। যে সভাপতি আসন গ্রহণ করবে সে সমাধান দিতে জানে। কথা বলে। ও ফেরেশতারা,
ওই ব্যক্তিটারে তোমরা লিডার বানাও, সভাপতি বানাও। 5 নাম্বার আসমানের মধ্যে একটা কুরসি দেওয়া হলো, একটা চেয়ার দেওয়া হলো। ওই ইবলিস ওই কুরসিটার মধ্যে বৈশা বৈশা বিভিন্ন সমস্যা সমাধানের ফয়সালা দেয়। আল্লাহু আকবার। 9 লক্ষ 9.5 লক্ষ বছর আল্লাহর গোলামি করলো রে। 8.5 লক্ষ বছর নূরের ফেরেশতাদের সামনে দাঁড়াইয়া ইমামতি করলো। আল্লাহু আকবার। ইবলিসকে যখন আমার আল্লাহ 14 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা মধ্য লাইনের মধ্যে এসেছে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। যখন আমার আল্লাহ বলেছেন ফাইদা সাওয়াইতু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, সব ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেন আদমের রূহকে সেজদা দাও। সবাই সেজদার মধ্যে লুটে পড়ল, ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস ব্যতীত। নাউযুবিল্লাহ। ইবলিস দাঁড়িয়ে রইল আর বলে আনা খায়রুম মিন নারি খালাকতাহু মিন তিন, আমি হলাম আগুনের শিখাখণ্ড থেকে সৃষ্টি। আগুন উঠে উপর দিয়ে মাটি পচা জাতি বাইশা বাইশা কাটতে কাটতে কেটে কেটে চলে যায়, পানির স্রোতে অনেক সময় বেসে যায়। আমি এই জাতিরে কিভাবে সেজদা দিব এটা তো বুঝে আসে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন এই ইবলিস রে ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই লানত-প্রাপ্ত, অভিশপ্ত, তুই চিরতরের জন্য জাহান্নামে। চিল্লায়ে বলেন না নাউযুবিল্লাহ। এই ঘোষণা দেওয়ার পরে ফেরেশতারা প্রথম একটা সেজদা দিয়েছিল, দ্বিতীয়বার এই কথা শোনার পরে আরো একটা সেজদার মধ্যে পড়ে গেল। আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা তোমাদেরকে আদেশ করেছি একটা সেজদা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? 2টা সেজদা কেন দিলা? কয় আল্লাহ কারণ ইবলিস ওই ব্যক্তি এমন জ্ঞানের অধিকারী সভাপতি ছিল, 9 লক্ষ 9.5 লক্ষ বছর ইবাদত করেছে তোমার, 8.5 লক্ষ বছর আমাদের সামনে দাঁড়াইয়া ইমামতি করেছেন। একটা কথা না মানার কারণে সব কিছু বরবাদ হয়ে গেছে। আমরা আপনার কথা রক্ষা করতে পেরেছি, আদেশ রক্ষা করার জন্য করতে পেরেছি দেইকা এই জন্য দ্বিতীয়বার আরো একটা সেজদা দিয়ে দিলাম। আরো জোরে সুবহানাল্লাহ। আলোচনা ঢুকমু কষ্ট হচ্ছে। ওই সময় ইবলিস ডাক দিয়া কয় ও আল্লাহ তোমার ওয়াদা তো মিস করো না, তুমি যেটা ওয়াদা করো সেটা পূরণ করো। তাইলে আমি এত বছর যে তোমার গোলামি করলাম, এই গোলামির ফায়দা কি, চাওয়া কি, পাওনা কি আমার দিয়ে দাও, আমি নিতে চাই। আল্লাহ বলেন কি চাও? কয় আমি হায়াতে জিন্দেগি কিয়ামত পর্যন্ত চাই। নাউযুবিল্লাহ। ও রব্বুল আলামিন, আমি হায়াতে জিন্দেগি কিয়ামত পর্যন্ত চাই। আর আমি যে আদম জাতিদের জন্য জান্নাতি থাকা অবস্থায় জাহান্নামী হয়ে গেলাম, সেই আদম জাতি আদমের সন্তানদেরকে আমার সঙ্গে জাহান্নামে নিয়ে যাইতে চাই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন আর কি নিতে চাস? ওই সময় বলে সবাইরা আমি গুনার কাজ করাইয়া জাহান্নামী বানাইতে চাই। আল্লাহ তুমি জাহান্নাম বেশি বেশি করে বানাও, জান্নাত কম কইরা বানাও, কারণ জাহান্নামী সংখ্যা বেশি হবে। নাউযুবিল্লাহ। জান্নাতের সংখ্যা, জান্নাতি মেহমানের সংখ্যা বেশি হইব। নাউযুবিল্লাহ বলো না।
জান্নাতি মানুষ কম হবে, জাহান্নামী বেশি হবে। এই জন্য জাহান্নাম বেশি করে তৈরি করেন, জান্নাত কম করে তৈরি করেন। আল্লাহ বলেন, ইবলিস রে শুনে রাখ, আমি আল্লাহ জান্নাত বেশি বানাইলাম, 8টা বানাইছি, জাহান্নাম কম বানাইলাম, কারণ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতি বেশি হবে। এই জন্য জাহান্নাম 7টা বানাইছি, জান্নাত আমি আল্লাহ 8টা বানাইলাম। অসীম ক্ষমতা যার হাতের মুঠোয়, যার নামে বয়ে যায় ঝরনা নহর, ঠিক কিনা? তিনি কে? তারি প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা সাল্লি রে ভাই, ওয়ালা মাওলানা। কষ্ট দিতেছে মুরব্বী বাবা, কষ্ট দিতেছে বাবা? আচ্ছা সামনে আইব নাকি? কষ্ট দিতেছে রে ভাই? কার কার কষ্ট হয় না হাত তুলেন তো দেখি। আচ্ছা আচ্ছা, শীতের দিন বেশি হাত তুলে লাগবে না। মাবুদ ও দয়াল আল্লাহ, গভীর রজনী হয়ে গেল আল্লাহ, সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়া জীবনের শেষ মাহফিল মনে করে অপরাধীর বেশে 2টা হাত বাড়াইলাম। আল্লাহ ও রব্বুল আলামিন, বিগত বছর এই মাহফিলে কত মানুষ ছিল আল্লাহ, এই বছরের মধ্যে তারা জীবিত নাই, জানি না গো আল্লাহ। আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল হয়ে যায় আল্লাহ। এই মাহফিলের মধ্যে কয়েকটা দল মানুষ আছে, একদল আছে মা আছে বাবা নাই, আরো এক দল আছে বাবা আছে মা নাই, আরো একটা দল আছে গো যারা আব্বাও নাই আম্মাও নাই। মা হারাইয়া অনেকে কান্দে আল্লাহ, অনেক যুবক ছিল রে, মা বাবা থাকতে কষ্ট দিয়েছে, মা হারাইয়া বাবা হারাইয়া মা বাবার কদর বুঝতে পেরেছে। রব্বুল আলামিন বাড়ির মধ্যে যখন যাই, বাড়ির কত মানুষ দেখি মাবুদ, যতক্ষণ পর্যন্ত মা বাবারে দেখি না ততক্ষণ মনে হয় সারাটা বাড়ি যেন খালি খালি অনুভব হয় রে আল্লাহ। রব্বুল আলামিন কার মা কবর থেকে সন্তানের দিকে তাকাইয়া রইছে, কার বাবা জানি কবর থেকে হাও মাও করে কান্দে রে আল্লাহ। যে শান্তিতে ছিলাম আল্লাহ মা বাবার দরে, সেই শান্তিতে রাইখো গো আল্লাহ মা বাবারে কইবরে। আব্বা আম্মা শুইছে যারো আল্লাহ কইব রে, মাফ কইরা দাও নূরের নবীর খাতিরে। রব্বুল আলামিন অনেকে আপনারা ঘরের মধ্যে দান করেছেন আল্লাহ, যার মা নাই বাবা নাই মা বাবার জন্য দোয়া চাইছেন,
আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় প্রত্যেকের জিন্দা মুর্দারে মাফ করে দাও আল্লাহ। যারা বিদেশের জমিনে আছেন তাদের খামাই রুজির মধ্যে বরকত দাও আল্লাহ। যারা বেমারি সুস্থ করে দাও আল্লাহ। মাওলানা সালিক আহমদ আমার বন্ধু মানুষ, মহব্বতের মানুষ আল্লাহ। আমার ওই বাইটারে বিশ্ববিখ্যাত আলেম হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই মসজিদের মোতাওয়াল্লি সাহেব সহ, সভাপতি সাহেব সহ আরো যারা আমার যুবক ভাইরা মুরব্বী বাবারা হাত বাড়াইছেন আল্লাহ, প্রত্যেকটা মানুষের তামাম জীবনের গুনারে মাফ করে দিও আল্লাহ। বাড়ি থেকে আমার অনেক মা বোনেরা দান করেছেন আল্লাহ। যে যে বিপদের মধ্যে আটকা আছেন প্রত্যেকের বিপদের গাঁটগুলো উদ্ধার করে দাও আল্লাহ। অনেক বিদেশি ভাই মাহফিলটা সাজাইতে যাইয়া অর্থ দিয়ে টাকা দিয়ে সাহায্য করেছেন আল্লাহ। আমার বিদেশি ভাইদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার থেকে হেফাজত করিও আল্লাহ। দুর্ঘটনার থেকে হেফাজত করিও। আমরা মাফ চাই, ভিক্ষা চাই। আমরার কোনো বিদেশি মুসাফির রে বাংলার জমিনে বাক্স বন্দি করে আনিও না আল্লাহ। আল্লাহ আমরার আজকের এই মাহফিলটারে কবুল করে নাও। এই মাহফিলের উসিলায় গো প্রত্যেকের কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নিও আল্লাহ। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।